নাহিদ সাহেবকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন ওনারা কূটনীতির কি বোঝে, ওনাদেরকে রাজনীতির ব্যাখ্যাটা দিতে বললেন। উপদেষ্টা নাহিদ আসিফরা কূটনীতির কি বোঝে তাদের জিজ্ঞেস করে দেখবেন তারা জানে কিনা। তাদের মেধার কথা যদি বলেন, মেধা কিন্তু বাচ্চাদেরও আছে, কিন্তু জ্ঞান বাচ্চাদের নেই। সাধারণ মানুষই এখন বলছে বাচ্চাদের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। এবার উপদেষ্টা আসিফ এবং নাহিদকে কঠিন সমালোচনা করলেন এক যুবক। সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের বিদেশি কূটনৈতিকদের সাথে আলাপের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে বিদেশি কূটনৈতিকদের ইংরেজিতে করা প্রশ্নের জবাবে বাংলায় উত্তর দেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আর তারপরেই এই দুই উপদেষ্টার যোগ্যতা এবং মেধা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই বলছে যারা ইংরেজি জানে না তারা দেশ কিভাবে চালাবে। এবার উপদেষ্টা নাহিদ আসিফকে নিয়ে সমালোচনা করলেন এক যুবক। তিনি বলেন, আমাদের তরুণ দুই উপদেষ্টা কূটনীতির কি বোঝে তাদের জিজ্ঞাসা করে দেখেন তারা আসলে বুঝে কিনা। তাদের মেধার কথা যদি বলেন তাহলে বলবো মেধা তো বাচ্চাদেরও থাকে, কিন্তু জ্ঞান সবার থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবীকে দিয়ে সাকিবের মতো ক্রিকেট খেলানো যাবে না। যে যেখানে যোগ্য তাকে সেখানে বসাতে হবে। জনগণ এখনই বলছে বাচ্চাদের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গত 15 বছর আওয়ামী লীগ অনেক ভুল করেছে, তবে তাদের সফলতার কথাগুলো কেউ বলে না। তারা সাবমেরিন কিনেছে, তারা স্যাটেলাইট তৈরি করেছে, যা আগের সরকার করতে পারেনি। সেই যুবক রীতিমতো আওয়ামী লীগের গুণগানের পাশাপাশি উপদেষ্টাদের মূলত সমালোচনা করেছেন। প্রিয় দর্শক, তরুণদের দেশ পরিচালনা করাটা কি বাংলাদেশ ভুল সিদ্ধান্ত নিয়েছে? এ ব্যাপারে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন।